নাও, এটার মধ্যে মশলা আছে। তুমি নেবে? এই দেখো, পড়তে গেছিল সন্ধ্যাবেলায়, আমি যেদিনই যাবো না সেদিনই কিছু একটা নিয়ে বাড়ি ঢুকবে আর কি। মানে আমার কাছে ওরকম আবদার করার সুযোগই পায় না, কিন্তু মানে ওর পাপার কাছে সমানে আবদার করবে। তার মধ্যে আগের দিন চিকেন পিৎজা এনেছিল বা আবদার করে, কিন্তু এক টুকরোও খাইনি বলো। আর আমাকে খেতে হবে, দিয়ে মানে পরে জোর জবর। রাত্রেবেলা- আজকেও কান্না করছিল আমাকে খেতে হবে চিকেন পিৎজা, তুমি খাবে না। দিয়ে আমি তারপর ওই ভেজ একটা নিয়ে এসেছি ওর সঙ্গে খাবো বলে। দিয়ে আবার বাবাকে ফোন করলো, বাবাকে ফোন, আমি বললাম দাদু খাবে, দাদু বলে কেন খাবে না চিকেন। দিয়ে আমি বললাম আমি তো খাই না। দিয়ে বললো তারপরে হ্যাঁ দিচ্ছি। দিয়ে আমি বললাম দাদু খাই তো। দিয়ে বাবাকে ফোন করলো, তুমি কখন আসবে, আমি আর তুমি দুজন মিলে চিকেন পিৎজা খাবো, তাই না? এর মধ্যে দেয় না, এটা চিলি ফ্লেক্স না, এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা অরিগানো, এটা ঝাল না। আমার অরিগান ভালো লাগে। হ্যাঁ আমার খুব ভালো লাগে অরিগানো ফ্লেভারটা, সত্যি আমার খুব ভালো লাগে। মানে আমার খুব পছন্দের অরিগানো ফ্লেভার, কিন্তু পিৎজা আমার অতটা পছন্দের নয়। মাঝে মধ্যে ভালো লেগে খেতে, খাবো। ওই সবকটাই এর মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ সবগুলো দিলে খেতে পারবে নাকি, তাই? তো এই যে এখন হবে পিৎজা পার্টি, তাই তো আমাদের? বিল দিয়ে আমি এবার তো কর্ন পপকর্ন বানিয়ে খেলাম, তারপরে চা খেলাম। প্রদীপের জন্য চা ঢাকানো হচ্ছে, প্রদীপ এখন চাটা খাবে। পিৎজাটা খেয়ে খাও নাকি? ভালো মোটামুটি। আমার ওই ইয়ে মাশরুম টাশরুম দেওয়া থাকলে, ভেজিটেবলস দেওয়া থাকলে ভালো লাগে। ও চা গরম হয়ে গেছে, ফটাফট খেয়ে নাও, ক্যামেরা বন্ধ করে দাও। চলো টাটা, একটা ছোট্ট মিনি ব্লগ বানালাম।